দেখছেন বার্তা এক নজর। মাঠে চলছে দুয়ারে সরকার, তার পেছনে স্কুল ঘরে চলছে পাড়ায় পাড়ায় সমাধান শিবির। মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে ৩টি বুথ নিয়ে নিশিগঞ্জ মদনমোহন বাড়ি প্রাইমারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন ৩টি বুথের পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর শাবলুর বর্মন থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ। বুথের সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ডক্টর শাবলু বর্মন জানান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ১০ লক্ষ টাকা করে পাড়ায় পাড়ায় সমাধানের জন্য দিচ্ছেন। সেটা কোথায় কোন জায়গায় কাজ করলে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হবে সেটা আলোচনার জন্য সাধারণ মানুষকে নিয়ে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে এই শিবিরের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই সমস্ত গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগামী ৯০ দিনের মধ্যে এই কাজগুলো শুরু হবে বলে জানান তিনি। অপরদিকে স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার শিবির, যেখানে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্প যা রাজ্যে সরকার ঘোষণা করেছেন তার জন্য আবেদনপত্র জমা করেছেন। আরও কি বললেন শুনুন বিস্তারিত। মুখ্যমন্ত্রী ভাবলেন আমার ওদের আশায় থাকলে চলবে না, আমার রাজ্যবাসীকে দেখতে হবে প্রত্যেকের মঙ্গল, প্রত্যেকের শান্তি সম্প্রীতি, সাম্প্রদায়িক যাতে দাঙ্গা না হয় সেটা দেখতে হবে। মানুষ বড় আমার কাছে মানবিক মুখ্যমন্ত্রী, মানুষের মানবিক দিকটা চায়, মানুষকে হিন্দু মুসলমান বিবেচনা করে বিচার করে কাজ করে না। বিজেপি সিপিআইএম কংগ্রেস তৃণমূল মিলে কাজ করে না। এখানে যারা এসছেন সর্বস্তরের মানুষ এখানে এসছেন, তাদের কথা শুনবেন। আমাদের আধিকারিকরা সকাল থেকে বসে আছেন, শুনবেন। এবার মুখ্যমন্ত্রী বলেছেন যে না, আমি এদের আশায় থাকবো না। ১০০ দিনের কাজের টাকা যেমন দিয়ে দিয়েছি, ১১,৪৫,০০০ শ্রমিককে টাকা দিয়ে দিয়েছে, ২৮ লক্ষ মানুষের ঘর বাড়ি করে দিয়েছে। আরো ঘর বাড়ি আপনারা পাবেন, ডিসেম্বরে নতুন করে আরো সার্ভে হবে। প্রথম ধাপে পেয়েছেন, দ্বিতীয় ধাপে পিডব্লিউএল চলছে, তৃতীয় ধাপে যাদের নাম নেই তাদের নামও নথিভুক্ত হবে। শুধু তাই নয়, গ্রাম বাংলার সাধারণ পরিযায়ী মানুষ যারা বাইরের স্টেটে গেছে, দেখেছেন আপনারা দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, সেখানে দেখবেন বাংলা ভাষা বললে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, বাঙালি বললে মার দিচ্ছে, এমনকি জামা প্যান্ট খুলে চেক আপ করে নিচ্ছে যে হিন্দু নয় মুসলমান। এদেরকে বাংলাদেশি বলে বাইরে পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে, ট্রেন দিয়ে তুলে, জেসিবি দিয়ে তুলে লোকগুলোকে বাংলাদেশে পাঠাচ্ছে। এই হলো মানবিক সরকার কেন্দ্রে। আর আমাদের তিনি বাংলা ভাষার জন্য লড়াই করছেন, বাঙালির জন্য লড়াই করছেন। রাজবংশী, নমশূদ্র, মতুয়া থেকে শুরু করে সংখ্যালঘু মানুষ, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সকলের জন্য লড়াই করছেন যে না, আমাদের এই বাংলা হিন্দুরও বাংলা, মুসলমানেরও বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা। শিখ, ঈসাই, খ্রিস্টান থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, নমশূদ্র, কায়স্থ থেকে শুরু করে সকলের বাংলা, এখানে শান্তিতে থাকতে হবে।